আজকে দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন। আর আমি রাত্রে ভাবছি কখন সকাল, আবার এদিকে দেখতেই পাচ্ছ সারা রাত না ঘুমিয়ে ভোরের সময় চোখে চোখ লেগে গেছে। ভোরের ঘুমটা তো খুব সুন্দর হয় না তাই, আর দেখলাম যে ঘড়িতে 7টা বেজে গেছে। আর চলো, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর এদিকে আমিও ভালো আছি। আর এদিকে দেখো, আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে চলেছে, আর আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা খুশি। ভাবিনি এত তাড়াতাড়ি আমার স্বপ্নটা পূরণ হবে। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা স্বপ্নের কিচেন রুম হবে, আর সাজিয়ে গুছিয়ে রাখবে। তোমাদের সাথে কথা বলতে বলতে মিস্ত্রি দাদারা চলে এসেছে, আর এদিকে মিস্ত্রি দাদারা কিছুটা কাজ বাকি আছে, মেঝে ঢালাই করার আগে তারা কিছু কিছু কাজ যেগুলো বাকি রেখে গেছে সেগুলো কমপ্লিট করছে। গিয়ে মিস্ত্রি দাদারা আমাকে বলছে যে তুমি চা করে নিয়ে আসবে, আর আমি বললাম যে আমি ঠিকঠাক চা বানাতে পারি না। দাদাটা আমাকে আবার ইয়ার্কি করে বলছে যে তুমি গরম জল করো আর চিনি চা দিয়ে দাও না, তাতেই চা হয়ে যাবে। চলে গেলাম চা বানাতে। আর এদিকে দাদাটাই বলছিল যে চা মুড়ি খাওয়া আগে হয়ে যাক, তারপর কাজ শুরু করব। যেহেতু আমাদের বাইরে কোনো জায়গা নেই মশলা মাখানোর জন্য, বাড়ির ভেতরে মশলা মাখানো হচ্ছে। আর দেখতে সোনা মা আমার কাছে আসার জন্য বায়না করছে, আর ওকে কোলে নিয়ে নিলাম, কারণ ও যদি পড়ে যায় ওকে প্রচণ্ড লাগবে, যেহেতু রড দিয়ে পুরো বাঁধা আছে। আর এদিকে মেঘের অবস্থা দেখে এতটাই খারাপ লাগছে যে মন খারাপ কি বলবো। আর এদিকে তো আমার বর চুপচাপ মন খারাপ করে বসে আছে, যেহেতু কাজটা কমপ্লিট হয়নি। এদিকে মেঘ সেজে গেছে, তাই বর আর বসে থাকতে পারলো না, নিজেই কাজ শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ কাজ করছে। আর এই যে জামা পরার যে ছেলেটা চুল্লু মদ খেয়ে চলে আসছে, কাজটা পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। আর দেখছে যে মিস্ত্রিরা বিরক্তি বোধে যাচ্ছে, লেবাররা ঠিকঠাক কাজ করতে পারছে না। তারপর দুটো মিস্ত্রি তারাও লেবারদের কাজ করছে, তাড়াতাড়ি করছে। মেঘের অবস্থাটা খুবই খারাপ। আর ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্টে জানিও। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো।